আসসালামু আলাইকুম। ইজি সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের ইজি সলিউশনের পক্ষ থেকে হসপিটাল ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ইনশাল্লাহ আপনারা অলরেডি আমাদের এটার ভিডিও দেখেছেন এর আগে। তো আমরা আমাদের নতুন ভার্সনটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে বর্তমান যুগে আপনাদের লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট ফিচার্স নিয়ে আমাদের এই সফটওয়্যারটি। আসলে আমরা দেখিনি আমাদের সফটওয়্যারের মেইন ফিচার্সগুলো কী কী আছে। আমরা দেন সফটওয়্যার ডিটেলসটাও দেখব। আমরা হচ্ছে ইজি সলিউশন, এটা মূলত 2009 সাল থেকে, এবং আমরা মূলত ওরাকল এবং জাভা নিয়ে কাজ করি। তো আমাদের হসপিটাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সফটওয়্যারটা, এটা ভার্সন চলছে এখন 83। খুব নতুন ফিচার্স নিয়ে আমরা এটা ডেভেলপমেন্ট হচ্ছে, 9 ইয়ার্স ধরে চলছে। আসেন আমাদের সফটওয়্যারের মেইন ফিচার্স কী কী রয়েছে আমি যদি দেখে নিই। আমাদের সফটওয়্যার কেন আপনারা ব্যবহার করবেন? আমাদের বর্তমানে 210টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে 11 বছর ধরে আমাদের সফটওয়্যারটি চলতেছে। দেন আমাদের এখানে স্পেশালিস্ট হচ্ছে বিল হলে ও টেস্টের রিপোর্ট হয়ে গেলে SMS এর মাধ্যমে রোগীর কাছে SMS যাবে, এবং ডিউ থাকলে এটা মালিকের কাছেও SMS যাবে। আর আমাদের SMS এর খরচ হচ্ছে 1 থেকে 3 পয়সা, অর্থাৎ মার্কেটে হচ্ছে 25 পয়সা করে চলছে, বাট আমাদের হচ্ছে 1 থেকে 3 পয়সা। আমাদের সফটওয়্যারটি ব্যবহার খুবই সহজ, নিরাপদ এবং সহজ রোগী ব্যবস্থাপনা বারকোড সুবিধা রয়েছে, এবং আপনার সফটওয়্যারের ডাটাগুলো সম্পূর্ণ আপনার মেইলে অনলাইনে ব্যাকআপ থাকবে। আমাদের ফার্মেসি সফটওয়্যারে 30,000 বেশি ওষুধ রয়েছে। ভর্তি রোগীর ওষুধ, নার্সিং স্টেশন সেবা, প্যাথোলজি, রেডিওলজি সকল টেস্ট নিয়ে সহজে বিল করা যায়, এবং অটোমেটেড আকারে কুইক প্রসেসিং দ্বারা আপনার ল্যাবের সকল রিপোর্ট করতে পারবেন। বাংলাদেশে মনে হয় আমরাই প্রথম। আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সফটওয়্যারটি আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে ও ইন্টারনেটের মাধ্যমে আপনারা সকল রিপোর্ট আপনারা মোবাইলে দেখতে পারবেন, যে কোনো প্লেস থেকে। রোগীরা ইন্টারনেটের মাধ্যমে প্যাথোলজি, রেডিওলজি সকল রিপোর্ট দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। যেমন বাংলাদেশে যারা বড় বড় হসপিটাল রয়েছে, প্রত্যেকেই, যেমন আমিও কিছুদিন আগে একটা বড় হসপিটালে গিয়েছিলাম, কিছু টেস্ট করিয়েছি। আমি আর যাইনি ফিজিক্যালি, আমি অনলাইন থেকেই ডাউনলোড করে নিয়েছি। তো সেম আমাদের সফটওয়্যার এই ফ্যাসিলিটিস রয়েছে। আমাদের সফটওয়্যার কোম্পানিতে যারা মেইন কোর ইঞ্জিনিয়ার রয়েছে সবাই হচ্ছে BSc এবং MSc কম্পিউটার ইঞ্জিনিয়ার, এবং তারা সবাই মোটামুটি ওরাকল সার্টিফাইড, এবং কিছু কিছু পার্সন যারা ইনশাল্লাহ আপনাদের আমাদের চেষ্টা এবং আপনাদের দোয়ায় গোল্ড মেডেলিস্ট রয়েছে। আমাদের সফটওয়্যারে অনলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অর্থাৎ এটা লেটেস্ট টেকনোলজি যে আমি ঘরে বসেই আপনার সফটওয়্যারে আমি লগ ইন করবো, অর্থাৎ এটা হচ্ছে ওয়েবসাইটে থাকবে। ওয়েবসাইটে আলাদা প্যানেল আছে, আমাদের সফটওয়্যারে অ্যাপসে ঢুকবে, অনলাইনের মাধ্যমে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিবে, এবং আপনারা সরাসরি দেখতে পাবেন, এবং SMS এর মাধ্যমে রোগী কনফার্মেশন পাবে। ডাক্তার রোগীর জন্য SMS সিস্টেম রয়েছে। এই সফটওয়্যার দ্বারা আপনি সহজেই ডক্টর রেফার, কমিশন, মাসিক, সাপ্তাহিক, দৈনিক জমা, খরচ, ব্যয় সবকিছু করতে পারবেন। আমাদের সফটওয়্যারে কী কী মডিউল রয়েছে দেখি নেই। আউটডোর পেশেন্ট ম্যানেজমেন্ট রয়েছে, ইনডোর পেশেন্ট ম্যানেজমেন্ট রয়েছে, ল্যাব ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট রয়েছে, ল্যাব রিয়েজেন্ট ম্যানেজমেন্ট রয়েছে। এই ল্যাব রিয়েজেন্ট ম্যানেজমেন্ট যদি আপনি যদি এই মডিউলটা নেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের ল্যাবের রিয়েজেন্ট চুরি হওয়ার কোনো সুযোগ নেই। অটোমেটেড আকারে সফটওয়্যার আপনাকে বলবে যে আপনার কতটুকু রিয়েজেন্ট খরচ হয়েছে, কতটুকু বাকি রয়েছে। USG রিপোর্ট এবং এক্সরে রিপোর্ট রয়েছে। ফার্মেসি সেল ম্যানেজমেন্ট রয়েছে। ফার্মেসিতে আমাদের 30,000 মতো ওষুধ আছে। ডক্টর প্রেসক্রিপশন রয়েছে, এবং এই প্রেসক্রিপশনটা সম্পূর্ণ বাংলায় হবে। মেডিকেল রেকর্ডস ম্যানেজমেন্ট রয়েছে। মার্কেটিং, PC কমিশন রয়েছে, অর্থাৎ যারা রোগী পাঠাচ্ছে তারা তো PC বা কমিশন নিচ্ছে, সেই মডিউলটা অটোমেটেড আকারে এটা ক্যালকুলেশন হবে হিসাবগুলো। মাস্টার হেলথ চেকআপ রয়েছে। কর্পোরেট স্পন্সর বিল রয়েছে। স্টক অ্যান্ড ইনভেন্টরি রয়েছে। সিকিউরিটি অ্যাডমিন মডিউল রয়েছে। অ্যাকাউন্টস আপনার ম্যানেজমেন্ট রয়েছে। MIS ম্যানেজমেন্ট রয়েছে, যেখানে সকল ধরনের হসপিটাল রিপোর্ট থাকবে। অনলাইন ক্লাউডে ব্যাকআপ থাকবে আপনার সফটওয়্যার ডাটাগুলো, এবং সফটওয়্যারটি SMS অ্যালার্ট থাকবে, অর্থাৎ যখনই কোনো বিল কাট হবে রোগীর কাছে SMS যাবে, যখন কোনো ল্যাবে রিপোর্ট হয়ে যাবে SMS যাবে। এই SMS এর খরচ কি বলেছি আমি এর আগে, 1 থেকে 3 পয়সা। আমাদের মোবাইল অ্যাপস রয়েছে, যদি আপনাদের দরকার আপনার মোবাইল অ্যাপসও নিতে পারবেন। আমাদের ডেস্কটপের জন্য ভার্সন রয়েছে অনলাইনের। অ্যাটেন্ডেন্স, স্যালারি মডিউল রয়েছে, এবং প্যাথোলজি, আল্ট্রাসাউন্ড অনলাইন রিপোর্ট রয়েছে। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের কোর মডিউলগুলো। তো আমরা যদি একটু দেখি, আমাদের টোটাল রয়েছে বর্তমানে 17টা মডিউল, এবং লেটেস্ট ফিচার্সে রয়েছে টোটাল হচ্ছে 23টা মডিউল। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সফটওয়্যারটা নিতে পারেন, এবং মোটামুটি লেটেস্ট টেকনোলজি ওরাকল এবং জাভার কম্বিনেশনে করা। তো আমাদের এখানে হচ্ছে যে আপনার যে সব মডিউল যদি আপনার প্রতিষ্ঠানে না লাগে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে যে সকল মডিউলগুলো আপনার লাগবে আপনি সেগুলো নিয়েও আমাদের প্যাকেজ তৈরি করতে পারেন। অর্থাৎ আমাদের সফটওয়্যারটা এমনভাবে তৈরি করা, সাপোজ কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে আউটডোর, ইনডোর রয়েছে, ল্যাব রয়েছে, ফার্মেসি নেই, সমস্যা নেই, সেখানে আমরা ওই অনুযায়ী সফটওয়্যারে যখন কনফিগারেশন করে দেবো, অটোমেটিক ওই মডিউলগুলোই থাকবে।
তো যেটা বলছিলাম আমাদের কোন মডিউল, আউটডোর ইনডোর ম্যানেজমেন্ট, ল্যাব ডায়াগনস্টিক, ল্যাব রিয়েজেন্ট ম্যানেজমেন্ট, আলট্রাসোনোগ্রাফি ম্যানেজমেন্ট, ফার্মেসি সেল ম্যানেজমেন্ট, ডক্টর প্রেসক্রিপশন, মেডিকেল রেকর্ডস ম্যানেজমেন্ট, এইভাবে করে টোটাল আমাদের রয়েছে হচ্ছে 23টা মডিউল। তো আমাদের ওয়েবসাইটে হচ্ছে www.easysolutionbd.com, আপনি সেখানে ক্লিক করে দেখতে পারেন এবং আমাদের এখানে তার ডিটেলস আরও রয়েছে। আমরা হসপিটাল ছাড়াও ফার্মেসি, ইনভেন্টরি সফটওয়্যার রয়েছে, আমাদের ক্লিনিক্যাল ডায়াগনস্টিক রয়েছে, মাইক্রোক্রেডিট সমবায় সমিতি রয়েছে, আমাদের 24 আওয়ার্স আমাদের সাপোর্ট, আমাদের মোবাইল সাপোর্ট রয়েছে, সাপোর্টের টিম রয়েছে, দেন আমাদের হচ্ছে 24 আওয়ার্স অনলাইন সাপোর্ট রয়েছে এবং আমাদের SMS এর মাধ্যমে আপনি যে কোনো ধরনের সাপোর্ট কল ব্যাকের সুবিধা পাবেন। আসেন আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করি। আমাদের সফটওয়্যারটি যখন আমরা আপনার এখানে একটা আইকন দেওয়া থাকবে, ক্লিক করবেন এবং সফটওয়্যারটি তখন সরাসরি চালু হয়ে যাবে। তো প্রত্যেক ইউজারের জন্য এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। আপনি ইউজার ওয়াইজ আপনি কে কোন ফাংশন বা কী কী মডিউল পাবে সেটা আপনি সাজিয়ে দিতে পারেন এবং সেই অনুযায়ী সেট আপ করতে পারেন। সাপোজ যিনি রিসিপশনে থাকবে উনি শুধু রিসিপশনের মডিউলটা ইউজ করবে, অন্যগুলো পাবেন। আপনি অ্যাডমিন হিসেবে যেভাবে সেট আপ করেন সফটওয়্যারটি সেভাবেই কন্ট্রোল হবে। সাপোজ আমি অ্যাডমিন, আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। ওয়েলকাম, আমাদের মেসেজটা চলে আসলো। দেখেন আমরা আউটডোর ম্যানেজমেন্ট, ইনডোর সব মডিউল চলে আসলো। এটা লেটেস্ট ভার্সন আমাদের 81.2.1। তাহলে আমরা কি আমাদের একটা হসপিটালে কি হয়, যখন একটা পেশেন্ট আসে আমরা পেশেন্টের রেজিস্ট্রেশন করি, বিল কাটি, তাহলে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আউটডোর ম্যানেজমেন্ট। তো আমরা চলে গেলাম আউটডোর ম্যানেজমেন্টে। তো আউটডোর ম্যানেজমেন্টে এখানে আমরা চলে গেলাম বিলিংয়ে। তো একটা পেশেন্ট আসলো, তো আমরা পেশেন্টের নামটা লিখলাম, ফর এক্সাম্পল টাইটেল মিস্টার ইয়ান জিয়ার এমডি ডট MOTACRHOSSEN। দেন আমরা ওনার এজটা দিয়ে দিলাম। এখানে লক্ষ্য বিষয়, যখনই আপনি টাইটেল সিলেকশন করবেন অটোমেটিক সেক্সটা বা জেন্ডারটা সিলেকশন হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেন আমার যে রেফার অর্থাৎ যে কমিশন যিনি পাবে, অর্থাৎ যখন একটা রেফার থেকে পাঠায় আমি সিলেকশন করে দিব, রিসিপশনে যিনি থাকবে উনি সিলেকশন করে দিবে এবং ওনার নামে অটোমেটিক সেটা সেট আপ হবে। দেন কোন রেফার বাই কে ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেন দেখেন আমি যখন ক্লিক করছি আমার সব টেস্ট চলে আসলো। এখানে আমাদের সফটওয়্যারের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আপনার এখানে ভ্যাকুইটিগুলো এবং ডিসপেন্সেবল সিরিজ অটোমেটিক হবে। যেমন আমি সিবিসি সিলেক্ট করলাম, যেহেতু এটা একটা প্যাথোলজি টেস্ট, এখানে দেখেন একটা রেড টপ চলে আসলো এবং একটা ডিসপেন্সেবল সিরিজ চলে আসবে। অর্থাৎ যেহেতু আপনি যখন প্যাথোলজিতে যাবেন আপনার এটা কিন্তু লাগবে। তো এটা যদি অটোমেটেড না হয় সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে আপনার হচ্ছে কি ইউজাররা যখন সিলেকশন করবে তখন ভুল হবে। তো আপনি চাইলে এটা অটোমেটেড নাও করতে পারেন, ফ্যাসিলিটিস রয়েছে আপনি ইউজ করতে পারবেন। দেন আমি আরও একটা সিরাম TT9, আমি শুধু এখানে কি করছি, কিবোর্ড থেকে সিলেকশন করছি, অটোমেটিক সেটা অ্যাসেন্ডিং হয়ে যাচ্ছে, সার্চ করে চলে আসতেছে, আমি বসিয়ে দিচ্ছি। দেন আমি একটা আল্ট্রাসাউন্ড দিলাম, এক্সরে দিলাম, আরও একটা টেস্ট দিলাম। দেখেন টেস্ট অনুযায়ী কিন্তু অটোমেটিক ভ্যাকুইটিগুলো অ্যাড হচ্ছে। এখানে লক্ষণ বিষয় দেখেন ডিসপোজেবল সিরিজ শুধু একটা হয়েছে, কারণ কি, কারণ পুরো একটা বিলে যখন প্যাথোলজি কোনো টেস্ট থাকে, যতগুলো টেস্ট থাকুক প্যাথোলজির একটাই সিরিজ দিয়ে কিন্তু রক্তটা কালেকশন করা হয়, দেন হচ্ছে টপে আলাদা করে রাখা হয়। তো যেটা বললাম যে টপগুলো আপনি ইচ্ছে করলে অ্যাক্টিভ করলে আসবে, আর যদি ইনঅ্যাক্টিভ করে রাখেন না আসবে না। অনেক প্রতিষ্ঠান হচ্ছে এটা দরকার হয় ইউজ করে, অনেকে আছে ইউজ করে না। তো এখানে টোটাল বিল অ্যামাউন্টটা চলে আসে 2040 টাকা। এখানে দেখেন স্পেশাল ডিসকাউন্ট, রেফার ডিসকাউন্ট। এখানে যদি আমি কোনো ডিসকাউন্ট দিতে চাই, আমি চাইলে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজও দিতে পারবো, চাইলে আমি সরাসরি এখানে টাকাও দিতে পারবো। অর্থাৎ যেভাবে আমি চাই সেভাবে আমি এখান থেকে ডিসকাউন্টটা দিতে পারবো। তো আমার টোটাল বিল হয়েছে 1990 টাকা। তো সাপোজ রোগী বললো যে আমি এখন 1500 টাকা দিব, বাকি টাকা পরে দিব। তো আমি শুধু এখানে 1500 টাকা দিলাম এবং বাকি যে 490 টাকা সেটা ডিউ থাকবে। তো আমাদের যদি SMS মডিউলের, সেক্ষেত্রে যখনই আমি সেভ দিব রোগীর কাছে একটা SMS চলে যাবে এবং যদি কোনো বাকি আছে তাহলে মালিক যদি চায় মালিকের কাছে একটা SMS যাবে। দেখেন আমাদের একটা ডিজিটাল এবং বারকোড সমৃদ্ধ একটা মানি রিসিট চলে আসলো। এগুলো বারকোড সম্পূর্ণ, আপনার যদি প্রতিষ্ঠানে বারকোড ফ্যাসিলিটিস ফিউচারে নেন আপনি কাজ করতে পারবেন। দেখেন এখানে বিল নাম্বার চলে আসলো, সার্ভিস আইডি, ডেট, পেশেন্ট আইডি, এজ, জেন্ডার, নেম, রেফার ডক্টর। দেখেন টেস্টের নামগুলো চলে আসলো, রুম নাম্বার, এটা খুবই দরকার যে কোন রুমে আছে, কারণ রোগীরা তো রুম নাম্বার খুঁজবে কীভাবে, যখন রুম নাম্বারটা থাকবে অটো অ্যাসাইন করে আপনি এখানে সেট আপ করে দিবেন, অটোমেটিক সেটা চলে যাবে। রুম নাম্বার থাকবে, তার চার্জগুলো থাকবে, ডিসকাউন্ট থাকবে, টোটাল থাকবে। এবং দেখেন যেখানে টপগুলো এবং ডিসপোজ সিরিজ এগুলো সর্বশেষে এখানে এসেছে। এবং আমি টোটাল বিল হয়েছিল 2040 টাকা, আমি 50 টাকা নিলাম, বাকি টাকাটা ডিউ রাখলাম।
ডিসকাউন্ট 50 টাকা দেওয়ার পরে পেইড অ্যামাউন্ট দিয়েছি আমি এবং বাকি টাকা ডিউ আছে। তো আমার এখানে টোটাল কালেকশন অ্যামাউন্টটা এখানে চলে আসলো। তো এইভাবে করে আপনি সহজে বিল কাটতে পারেন, খুবই ইজি। আপনার আমরা যদি আবার দেখেন এখানে লক্ষণীয় বিষয়, যেহেতু আমি ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন নামে একটা বিল কেটেছি, দেখেন অটোমেটিক কিন্তু নেক্সট টাইম যখন এই পেশেন্টটা আসবে আমি কিন্তু আর নতুন করে ওনার নামে রেজিস্ট্রেশন করবো না, কারণ আমার এখানে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন ওনার হয়ে গেছে। আমি ইচ্ছে করলে মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে পারি, ইচ্ছে করলে নাম দিয়ে খুঁজতে পারি, আইডি দিয়ে খুঁজতে পারি, সব দিয়ে আমি খুঁজতে পারি। আমরা যদি এখানে আরও কিছু অপশন দেখি, এখানে আপনি চাইলে আপনার ল্যাবের অর্ডার আছে, যদি চান যে এটা ম্যানুয়ালি ল্যাবের অর্ডার মেনটেনিং করবেন এটা প্রিন্ট করতে পারেন। আর যদি না চান, এই টেস্টটা কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ অটোমেটিক বিভিন্ন ডিপার্টমেন্টে চলে গেছে। তো এখানে আমরা যদি কোনো প্রিভিয়াস রিপোর্ট দেখি যে আমার রোগীর একটা প্রিভিয়াস রিপোর্ট দরকার, সেখানে প্রিভিয়াস রিপোর্টে একটা বাটন রয়েছে, আপনি ক্লিক করেন এবং অটোমেটিক সেই পেশেন্টের বিলগুলা, সারাদিনের বিলগুলা চলে আসবে। আপনি যখনই ক্লিক ফর রিপোর্টে ক্লিক করবেন সেই বিলটা আবারও চলে আসবে। আমি যদি স্পেসিফিক যদি একটা ডেট থেকে বিল সার্চ করতে চাই, আমি চাইলে সেটাও পারবো, আমি চাইলে পেশেন্ট ওয়াইজও পারবো, বিল ওয়াইজও পারবো, এবং চাইলে আমি এখান থেকে লেজারও দেখতে পারবো। তো এটা হচ্ছে আউটডোরের বিল কাটার রেজিস্ট্রেশন। তো আমরা যদি একটু দেখি যে আমরা যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই সফটওয়্যারের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা চলে যাব পেশেন্ট রেজিস্ট্রেশনে যাব। দেন আমরা এখানে যেহেতু আমার নামে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেক্ষেত্রে আমি আর দরকার নেই রেজিস্ট্রেশন করার, শুধু ক্লিক করব এবং গো দিব। তো আপনি এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, আমাদের এখানে একটা ফিচার্স রয়েছে রেজিস্ট্রেশন টোকেন। অর্থাৎ দেখবেন যে বড় বড় হসপিটালে আপনার রোগীদেরকে বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছে, ডিসকাউন্ট কার্ড বলেন, পেশেন্ট কার্ড বলেন, সেই কার্ডও আমাদের সফটওয়্যারে দেখেন অটোমেটেড আকারে রয়েছে। এবং নেক্সট টাইম যখন এই কার্ডটা নিয়ে রোগী নিয়ে আসবে, আপনার শুধু বারকোডটা স্ক্যান করলে কিন্তু চলে আসবে, এবং চাইলে এটা নিয়েও আপনি ডিসকাউন্ট ফ্যাসিলিটিস দিতে পারেন। তো আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেখি, তাহলে আমরা চলে যাব অ্যাপয়েন্টমেন্টে। দেন আমি এখানে ডক্টর নেমটা সিলেকশন করব, এখানে এজ জেন্ডার চলে আসলো, ডক্টর কয় নাম্বার রুমে বসবে সেটা এখানে চলে আসলো। এখানে আমি যদি চাই দিতে পারি, আমি এখানে ওয়েট দিতে পারি, আমি এখানে হাইট দিতে পারি, দিয়ে আমি কি করবো এখানে সেভ দিয়ে দিব। এবং লক্ষণীয় বিষয় দেখেন, এখানে যখন সেভ দিয়েছি আমার একটা ডক্টর কনসালটেশন রেকর্ড চলে আসছে। অর্থাৎ এটা আমি রোগীকে চাইলে প্রিন্ট করে দিতে পারি, রোগী এটা নিয়ে ডক্টর ভাই চলে যাবে, ডক্টর কি করবে এই প্রেসক্রিপশনে লিখে দিবে। তাতে কি হলো, আপনার প্রতিষ্ঠানে আলাদা করে আর কোনো ধরনের প্যাড ডক্টরের জন্য কোনো কনসালটেশন শিট প্রিন্ট করার দরকার নেই। তো ডক্টর এখানে এটা পুট করতে পারবে। দেন আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। এখানে আপনারা চাইলে ডিউ কালেকশন করতে পারবেন। আমি ডিউ কালেকশনে চলে গেলাম। এখন ডিউ কালেকশন কার কার কাছে ডিউ আছে আমি কিছু জানি না, তো আমি জাস্ট পেশেন্টারিতে ক্লিক করলে যাদের কাছে ডিউ আছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। অর্থাৎ মুখস্থ রাখার দরকার নেই, সফটওয়্যার আপনাকে বলবে এদের নামে ডিউ আছে। যেমন আমার নামে যে আমি বিল কাটলাম সেটা দেখেন, ক্লিক করলাম, সেই ডিউ লিস্টটা চলে আসলো। আমি এখন কি করব, আমি এখানে সেভ দিব। যদি এখানে রোগী কিছুটা ডিসকাউন্ট চায়, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আলাদা করে ওই ডিসকাউন্টটা দিতে পারবেন। দেন আপনি সেভ দিবেন, আপনার একটা ডিউর একটা মানি রিসিপ্ট চলে আসবে, সেটা আপনি রোগীকে দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে আপনার হেলথ চেকআপ প্যাকেজ আছে, যেটা বলছিলাম। হেলথ চেকআপ প্যাকেজটা কি, যে আপনি কিছু টেস্ট নিয়ে একটা প্যাকেজ করলেন, যেমন কার্ডিয়াক চেকআপ, ডায়াবেটিস চেকআপ, তারপর হচ্ছে গাইনিকদের বিভিন্ন ধরনের চেকআপ। তো এটা আপনি এখানে ইজিলি ম্যানেজ করতে পারবেন। যেমন আমি একটা এখানে কার্ডিয়াক চেকআপ দিলাম, কার্ডিয়াক চেকআপের জন্য আমরা যা টেস্ট সেট আপ করেছি সেটা অটো চলে আসছে। তাতে কি হলো, মুখস্থ রাখার দরকার নেই, রিসিপশনে যারা আছে টেস্টগুলো চলে আসলো, আপনি সেখান থেকে সেভ দিবেন। স্পেসিফিক এটা একটা ভাউচারও চলে আসবে হেলথ চেকআপ প্যাকেজ নামে, এবং এটারও যদি আপনি এসএমএস আমাদের মডিউল নেন, রোগীর কাছে একটা এসএমএস চলে যাবে। দেন আমাদের এখানে আপনার পেশেন্ট কি কি আছে আরও দেখি, ভাউচার রিপ্রিন্ট আছে, ডেইলি বিল ডিটেলস আছে, পেশেন্ট সার্ভিস স্টেটমেন্ট আছে, পেশেন্ট প্রভিশন বিল আছে, স্পন্সর কর্পোরেট স্পন্সর বিল আছে, কর্পোরেট পেমেন্ট কালেকশন আছে। এই হচ্ছে আমাদের আউটডোর ম্যানেজমেন্টটা। তো দেন হচ্ছে আমাদের যে নেক্সট মডিউল ইনডোর ম্যানেজমেন্ট। ইনডোর ম্যানেজমেন্টটা কি হচ্ছে, যে পেশেন্টের ভর্তি এবং পেশেন্টের ভর্তি জাতীয় ডিসচার্জ জাতীয় যত ডকুমেন্টগুলো আছে সেগুলো। তাহলে আমরা একটা ভর্তি দেই, তাহলে আমাদের এখানে কি কি আছে, ইনডোরে নিউ অ্যাডমিশন আছে, অ্যাডভান্স কালেকশন আছে, ডক্টর কনসালটেশন আছে, ইনডোর বিলিং আছে, প্রভিশন বিল, ডিসচার্জ পেমেন্ট, পেশেন্ট পার্ট পেমেন্ট, বেড ট্রান্সফার সেটাও আছে, টেস্ট সার্ভিস রিফান্ড এবং বার্থ সার্টিফিকেট। তাহলে আমরা যদি একটা পেশেন্ট ভর্তি দেই, নিউ অ্যাডমিশনে চলে গেলাম, খুবই ডাইনামিকভাবে আমাদের এই অপশনগুলো করা। তো ধরা যায় আমি আমাকে ভর্তি দিব যেটা আমি রেজিস্ট্রেশন করেছি, তো আমি চাইলে এখানে সরাসরি নাম লেখেও ভর্তি দিতে পারি, অথবা যেহেতু অলরেডি পেশেন্টটা আমার সফটওয়্যারে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি ক্লিক করে ওয়েটিং লিস্ট থেকে সেটা আমি নিয়ে আসতে পারি।
দেন আমি এখানে বেড নাম্বারটা সিলেকশন করে দিব, ডক্টরটা সিলেকশন করে দিব। যদি কোনো পিসি বা কমিশনের পিসি আন্ডারে বা রেফার আন্ডারে আসে, চাইলে আমি এখান থেকে তার নামটাও এখানে দিয়ে দিতে পারবো। দেন আমি গার্ডিয়ানের নাম দিয়ে দিতে পারবো এখানে। এখানে রিলেশনশিপ দিতে পারি। এটা কি জন্য? পেশেন্টটা ভর্তি হলো, আমি ভর্তি হওয়ার পরে পেশেন্টের সাথে যদি কোনো কন্ট্যাক্ট দরকার বা পেশেন্টের কোনো ব্যাপারে কোনো ডিসকাশন থাকলে আমি স্পেসিফিক গার্ডিয়ানের সাথে বা তার রিলেশনশিপের সাথে কথা বলতে পারি এবং তার মোবাইল নাম্বার চলে আসলো। এখানে একটা স্পেশাল ফিচার রয়েছে ডায়াগনোসিস। এটা কি? এটা হচ্ছে ধরেন যে এই পেশেন্টটা যে ভর্তি হলো, কি সমস্যা নিয়ে বা কি প্রবলেম নিয়ে ভর্তি হলো, আপনি জাস্ট ডাবল ক্লিক করে সেটা সিলেকশন করে দিবেন। এতে সুবিধা হচ্ছে আপনি যদি কোনো সময় কোয়ারিজ করতে চান যে সারা মাসে আমার বমিটিং জাতীয় বা এই টাইপের বা গাইনির বা সার্জারির কতগুলো পেশেন্ট ভর্তি হলো আপনি অ্যানালাইসিস করতে পারেন। দেন এখানে যদি চান ব্লাড গ্রুপ দিয়ে রাখতে পারেন, বিল ক্যাটাগরি আপনি এখানে দিতে পারেন, কোনো রিমার্কস থাকলে দিতে পারেন। দেন আমরা কী করবো, এখানে সেভ দিয়ে দিব। সেভ দিলে একটা অ্যাডমিশন ফর্ম চলে আসবে এবং এক্ষেত্রে যদি আপনি এসএমএস মডিউল নেন, রোগীর গার্ডিয়ানের কাছে একটা এসএমএস চলে যাবে। তাতে কি হলো, রোগী কনফার্মেশন হলো যে আমার হসপিটালে এখানে অ্যাডমিটেড হয়েছি, কত নাম্বার বেড। এটা হয়ে গেল। এটা চাইলে আপনি এখানে নার্সরা এটা রিসিভ করবে, পেশেন্টকে ইনডোরে নিয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে, পেশেন্ট ভর্তি হওয়ার পর কী হয়, আমরা পেশেন্টের কিছুটা অ্যাডভান্স কালেকশন করি যেন আমার বিল করার সময় বেশি টাকা না হয়, তখন পেশেন্টরা ডিসকাউন্ট চায়। তো আপনি এখানে কী করেন, ভর্তি হওয়ার পরে পেশেন্ট থেকে আপনি অ্যাডভান্স কালেকশন নিতে পারবেন। অ্যাডভান্স কালেকশনে চলে গেলাম। আমার কিন্তু কি কোন পেশেন্ট ভর্তি আছে আমার জানার দরকার নেই, আমি জাস্ট কিউ লিস্টে ক্লিক করব, দেখেন পেশেন্টের নাম চলে আসলো। আমি শুধু সিলেকশন করব, পেশেন্টের বেসিক তথ্য চলে আসলো। সাপোজ পেশেন্ট থেকে আমি 2000 টাকা অ্যাডভান্স নিলাম এবং এটা যখনই নিব, আমি কিন্তু যাই কাজ করতেছি আমার ইউজারে এটা অ্যাড হচ্ছে এই টাকাগুলো। দিন শেষে আমি অ্যাকাউন্টসকে বা মালিককে আমার ইউজারের প্রিন্ট দিব এবং টাকাটা বুঝিয়ে দিব। তো এই যে অ্যাডভান্স কালেকশনটা হয়ে গেল, এটা রোগী যখন ডিসচার্জ হবে এই টাকাটার সাথে সমন্বয় হয়ে যাবে। এবং অ্যাডভান্স কালেকশনও সেম, যখনই আপনি এসএমএস মডিউলটা নেবেন, পেশেন্টের কাছে একটা এসএমএস চলে যাবে যে 2000 টাকা রিসিভ করা হলো। এতে কি হলো, পেশেন্টও বুঝতে পারলো যে আমি যে টাকাটা দিলাম এটা অ্যাকাউন্টসে জমা হয়েছে, বিলে জমা হয়েছে এবং কনফার্মেশনও হলো। যারা আমাদের এখানে কি থাকতেছে, এখানে ডক্টর কনসালটেশন থাকে। এটা কি ফাংশন, যে ধরেন যে একটা পেশেন্ট ইনডোরে ভর্তি আছে, ওনাকে একটা মেডিসিনের ডক্টর দেখানোর দরকার, সেক্ষেত্রে আমরা ডক্টর কনসালটেশনে যাব। আমরা পেশেন্টের এখানে আইপি নাম্বারটা দিয়ে দিব এবং কোন ডক্টর দেখবে সেটা আমি এখানে সিলেকশন করে দিব এবং ডক্টরের চার্জ কত সেটা আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। দেন হচ্ছে আমার এখানে ইনডোর বিলিং। এখন ডক্টর বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে পেশেন্টের জন্য, সেক্ষেত্রে আমরা ইনডোর বিলিংয়ে চলে যাব। সেম পেশেন্টের কিউ লিস্ট চলে আসলো, আমি সিলেকশন করলাম। আমি এখান থেকে টেস্টগুলো সিলেকশন করব। সিলেকশনের সিস্টেমটা খুবই সহজ, শুধু আপনি কিবোর্ড থেকে লিখবেন, খোঁজার দরকার নেই, কিবোর্ড থেকে লিখবেন। যেমন আমি যদি ইউরিন লিখি, কিবোর্ড থেকে শুধু আপনি লিখবেন, চলে আসবে। আমি একটা আল্ট্রাসাউন্ড দিব, অর্থাৎ অটোমেটিক চলে আসবে সিস্টেমেটিক ওয়েতে। চাইলে আমি এখানে ইউনিট বাড়াতে পারি, যেমন আমি যদি এখানে দেই যে 2 আফটার গ্লুকোজ, এটা 2 বার হবে, তাহলে আমি 2 টাইপস এখানে দিয়ে দিব, 400 টাকা। দেন আমার এখানে সেভ হবে এবং এই যে বিলগুলো কাটলাম এগুলো অটোমেটিক ল্যাবে চলে গিয়েছে। ঠিক আছে, আমি চাইলে রোগীকে এটা প্রিন্ট দিতে পারি, চাইলে এটা অটোমেটিক কম্পিউটার স্টোর থাকবে। দেন হচ্ছে আমরা এখানে পেশেন্ট এখন এসে জিজ্ঞেস করলো, ভাই আমার কত টাকা বিল হলো একটু আমি জানতে চাই। কারণ পেশেন্ট কিন্তু হয়তো বা একটা সময় পর পরে বা দিন শেষে জানতে চায় যে কত টাকা বিল হলো। তো আপনি প্রভিশন বিল হচ্ছে কি, আপনি এখান থেকে যখনই যাবে পেশেন্ট জানতে চাইবে, আপনি এখানে যখনই পেশেন্টের আইপি দিবেন, কারেন্ট তার বিলের স্ট্যাটাস কি, কোন কোন ডিপার্টমেন্টে সেটা চলে আসবে এবং আপনি সেটা সেভ দিয়ে পেশেন্টকে দিয়ে দিবেন। তাহলে কি হলো, পেশেন্ট বুঝতে পারলো যে আমার টোটাল বিল হলো কত, কোন কোন সার্ভিসে কত টাকা বিল হলো। এখন ডক্টর আপনাকে ডিসচার্জ দিবে, ডক্টর ডিসচার্জ দিবে, তাহলে আপনাকে কি করতে হবে, পেমেন্টটা নিতে হবে রোগী থেকে। সেটার জন্য যাব আমরা ইনভয়েস বা ডিসচার্জ, চলে গেলাম। আমার সেম কিউ থেকে সার্চ করলাম যে আমার নামটা আমি নিয়ে আসলাম। দেখেন এখানে খুবই অটোমেটেড আকারে চলে আসলো টোটাল যে প্যাথোলজিতে 7টা সার্ভিস নিয়েছে, তার অ্যামাউন্ট কত, আলট্রাসাউন্ডে কী কী সার্ভিস নিয়েছে, টোটাল এখানে সার্ভিস চার্জ, বেড চার্জ, কনসালটেশন সব অপশনগুলো চলে আসছে। তো আপনি চাইলে এখানে আলাদা করে ডাবল ক্লিক করে যে কোনো একটা চার্জও আপনি অ্যাড করে দিতে পারবেন খুবই সহজ হইতে। ধরেন যে আপনি একটা সিটিজি দিয়েছেন, তো আপনি এখান থেকে ইজিলি সিটিজির সার্ভিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আরেকটা ডক্টর আরেকটা সার্ভিস নিয়েছে, আপনার সেটাও যদি আপনি চান এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন, অর্থাৎ যেন পেশেন্টের কোনো লেট না হয়।
তাহলে পেশেন্টের টোটাল বিল হলো আমার 8,070 টাকা। আমরা অলরেডি 2,000 টাকা পেশেন্টের অ্যাডভান্স দিয়েছিলাম, তাহলে পেশেন্টের বর্তমানে ব্যালেন্স আছে 6,070 টাকা, অর্থাৎ এইটা পেশেন্টকে দিতে হবে। এখন আমি কি করব, ফাইনাল হলো টাকা নিব, তাহলে আমি save দিয়ে দিলাম এবং একটা ফাইনাল বিল চলে আসলো। সেখানে পেশেন্ট ভর্তি হলো কবে, ডিসচার্জ হলো কবে, তার হসপিটাল ডিপার্টমেন্টে কী কী সার্ভিসের কী কী টাকা আসলো, কত টাকা আসলো, দেন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কত টাকা আসলো, সেটা এখানে ডিটেলস আকারে চলে আসলো। খুবই সহজ হইতে অটোমেটেড আকারে সব কিছু হচ্ছে। এখন আমি পেশেন্ট থেকে পেমেন্ট নিব, তাহলে পেমেন্ট নিলে কি করব, আমি পেন্ডিং ইনভয়েস ক্লিক করব। ক্লিক করে আমি চাইলে এখান থেকে যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট দিতে পারবো। এখানে আমি পেমেন্টটা নিব এবং আমি দেখতে পাচ্ছি কোন কোন ডিপার্টমেন্টে আমার কত টাকা আসলো, এটা আমি সেভ দিব। ইন্ডোর ডিপার্টমেন্ট এটা। এখানে আপনি চাইলে পার্ট পেমেন্টও নিতে পারবেন, চাইলে একটা রোগী ভর্তি আছে বেড ট্রান্সফার করতে পারবেন। ধরেন যে একটা পেশেন্ট জেনারেল বেডে আছে, কেবিনে যাবে, সফটওয়্যারে আপনি অটোমেটিক ক্লিক করে চেঞ্জ করে দিবেন। আপনি এখান থেকে টেস্ট সার্ভিস রিফান্ড করতে পারবেন। একটা পেশেন্টের কিছু টেস্ট হয়তো বা উনি করবে না, তাহলে রিফান্ড করতে পারবেন, এটা অ্যাডমিনে পারবে। এখান থেকে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, যে আমরা যদি চাই যে একটা বার্থ সার্টিফিকেট দিব, এখান থেকে চাইলে আপনি ইজিলি এখান থেকে একটা বার্থ সার্টিফিকেট ডিজিটাল ওয়েতে দিতে পারবেন, এটা সংরক্ষণ থাকবে। তাহলে আমরা ইনডোর মডিউলটা একটু দেখলাম। আমি আসলে সামারি ওয়াইজ দেখাচ্ছি, তো আপনাদের যদি ডিটেলস দেখার দরকার হয় আপনি আমাদেরকে নক করলেই পাবেন। তো আমরা নেক্সট হচ্ছে আমাদের ল্যাব ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে আমি যে আউটডোর ইনডোরের বিভিন্ন সার্ভিসগুলো দিলাম, এগুলো কী হবে, যখনই বিল কাটবো অটোমেটিক ল্যাবে চলে যাবে এবং ল্যাবে তখন কি করবে, ওই আপনি ডাবল বা বেশি প্রিন্ট দেওয়ার দরকার নেই, বিলটা একটাই প্রিন্ট থাকবে রোগীর কাছে। রোগীর ল্যাবে যাওয়ার আগে সফটওয়্যারের মাধ্যমে কি হচ্ছে দেখেন, অটোমেটেড আকারে ল্যাবের টেস্টগুলো চলে যাবে। তখন ল্যাবের যিনি কালেকশন ম্যান আছে বা স্যাম্পল ম্যান যারা আছে তারা দেখতে পাবে যে একটা রোগী আসতেছে এই টেস্ট। তো ল্যাব ম্যানেজমেন্টে কী কী আছে দেখেন, ডায়াগনস্টিক ল্যাব রিপোর্ট, প্যাথোলজি টপ শিট, আপনি এখান থেকে নিউ ল্যাবের বিভিন্ন টেস্টের প্যারামিটার সেট আপ করতে পারবেন, ল্যাবের কনসালট্যান্ট সেট আপ করতে পারবেন, প্রিপেয়ার বাই কেস সেট আপ করতে পারবেন, রিপোর্ট প্যারামিটার আপডেট করতে পারবেন, কনসালট্যান্টের চেক বাই সেট আপ করতে পারবেন, ল্যাবের বিভিন্ন মেশিনগুলো সেট আপ করতে পারবেন, রিপোর্ট ডেলিভারি কনফার্মেশন থাকতে পারবে এবং ল্যাবের রিপোর্ট সাপোজ কোনো কারণে আপনার এডিট করা দরকার হলো বা রিপ্রিন্ট করবেন আপনি করতে পারবেন। তো আমরা চলে গেলাম ডায়াগনস্টিক ল্যাব রিপোর্টে। দেখেন আমি আমার ডেট দিলাম, গো দিলাম। যখনই গো দিচ্ছি দেখেন ডিপার্টমেন্ট যেমন ওপিডি থেকে এই সার্ভিসগুলো টেস্টগুলোর বিল কাটা হয়েছে এবং আইপিডি ভর্তি পেশেন্ট এগুলো কাটা হয়েছে। তাতে কি হলো, রোগী বুঝতে পারলো, আপনার রোগী বুঝতে পারলো যে কী কী কাটলো এবং আপনার ল্যাবের লোকও কিন্তু এখানে দেখে বুঝতে পারবে যে আমার এখানে কোন কোন আউটডোর এবং ইনডোরে কী কী টেস্ট কাটা হলো। তাহলে চলে আসলো এখানে। ধরেন যে এখন আমি যে মোথার হোসেনের টেস্টটা করবো, যেমন সিবিসি টেস্টটা করবো, তাহলে কী করবো, আমি জাস্ট টেস্টের উপরে ডাবল ক্লিক করলে আমার এখানে নিউ একটা উইন্ডো চলে আসবে। এখানে লক্ষণীয় বিষয় দেখেন, রিসিপশন থেকে যে সকল বিলগুলো কাটবে শুধু সেগুলো এখানে আসবে, অর্থাৎ ম্যানুয়ালি আলাদা করে এখানে কোনো রিপোর্ট করা যাবে না। তাতে কি হলো, বিল ছাড়া, বিল কাটা ছাড়া কোনো টেস্ট আমাদের সফটওয়্যার করা যাবে না। কারণ যদি বিল না কেটে, যদি বিল সাপোজ আমি কাটলাম না, সিবিসি কাটলাম, ইএসআর কাটলাম না, তাহলে কিন্তু আমার সফটওয়্যার থেকে যদি আমি ইএসআর করতে পারি তাহলে তো এখানে গ্যাপ রয়ে গেল। তো এটা কিন্তু এখানে সম্ভব না, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে 100% সততা এবং 100% নেগেটিভ করার কোনো নেগেটিভ করার কোনো সুযোগ থাকতেছে না। তাহলে আমি যদি সিবিসি রিপোর্টটা করতে যাই তাহলে কি করব, আমি টেস্টের উপরে ডাবল ক্লিক করব, দেন কনসালটেন্ট বাই কি, অর্থাৎ আপনার তো যেহেতু ল্যাবের কনসালটেন্ট থাকে সকাল বিকাল বা ইভিনিংয়ে যিনি থাকবে ওনার নামটা আমি সিলেক্ট করে দিব, রিপোর্টটা চেক করবে কে সেটা আমি দিয়ে দিব। দেন আমি টেস্টের নামটা যখন ক্লিক করছি দেখেন প্যারামিটারগুলো চলে আসলো, সার্ভিস নেম, রেজাল্ট আমি এখানে ইনপুট করব, এটা ইউনিট কি, নর্মাল ভ্যালু কি, এগুলো ইউনিট এবং নর্মাল ভ্যালু সবই আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে দিলাম 13, ইএসআর আমি দিয়ে দিলাম এখানে 15, এখানে ডাব্লিউবিসি আমি এখানে দিলাম 4.5। এখানে খুবই সহজ, শুধু এন্টার দিবেন, ভ্যালু বসায় দিবেন, এন্টার দিবেন, অর্থাৎ কোনো মাউস ধরার দরকার নেই। অর্থাৎ এই ক্ষেত্রে যথেষ্ট কুইক আকারে আপনি রিপোর্টটা আপনি এখান থেকে করতে পারছেন। দেখেন আমি শুধু এন্টার দিচ্ছি, রিপোর্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি। ওকে, ধরেন যে আমি এগুলো প্যারামিটার দিয়ে দিলাম। তাহলে আমি এখন কি করব, সেভ দিব, সেভ দিব এবং এটা সেভ হয়ে গেল এবং এটা রিপোর্ট চলে আসবে। এখানে দেখেন লক্ষণীয় বিষয়, এই আমাদের রিপোর্টগুলো সম্পূর্ণ বারকোড ফ্যাসিলিটিস রয়েছে। দেখেন রিপোর্টের ফরম্যাটটি, এই ফরম্যাটগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, বাট আমাদের এটা যথেষ্ট একটা সৌন্দর্য ডিজাইন রয়েছে। যেমন এখানে হেমাটোলজি রিপোর্ট, বারকোড রয়েছে, পেশেন্টের বেসিক তথ্যগুলো রয়েছে, পেশেন্টের বিলের তথ্য রয়েছে। এখানে আপনার যদি ল্যাবের মেশিনটা সেট আপ করে দেন ল্যাবের মেশিনের নামটা অটো চলে আসবে। দেন হচ্ছে টেস্ট প্যারামিটার,
নামগুলো দেখেন, রেজাল্ট, ইউনিট এবং রেফারেন্স ভ্যালু, এবং বাম সাইডে একটা বারকোড রয়েছে, এবং নিচে কি হচ্ছে অটোমেটিক আকারে কনসালটেন্টের নাম, ডিগ্রি চলে আসলো এবং চেক বাই নাম চলে আসলো। ডক্টর শুধু এখানে সিগনেচার দিবে, এবং এখানে প্রিন্ট দিলে আপনার কাছে গেটারটা খুব সুন্দর আসবে, কারণ প্রত্যেকটা টেস্টের প্যারামিটার উপরে একটা সুন্দর একটা লাইন দেওয়া আছে, এবং এটা চাইলে আপনি ইচ্ছা করলে ডক্টরকে মেইলও করতে পারবেন। চাইলে এটাকে আমি পিডিএফ আকারে মেল রেখে দিতে পারি। সাপোজ একটা ডক্টরকে আমি পাঠাবো, আমি ক্লিক করবো, মেইলে ক্লিক করবো, ডক্টরের মেইলে অটোমেটিক চলে যাবে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন দেখেন, যেহেতু আমি অলরেডি টেস্টটা করে ফেলছি, দেখেন টেস্টটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা দ্বারা ল্যাবের লোক বুঝতে পারবে যে ওনার টেস্টটা করা হয়ে গেছে, রিপোর্ট বের করা হয়েছে। এটা কিন্তু আপনার ওনার ইজিলি বোঝা গেল। আমি যদি আরেকটা টেস্ট করি, সাপোজ আমি এখানে একটা সিরাম ক্রিটিনাইন করব, তাহলে কি করব, ডাবল ক্লিক করব, কোন কনসালটেন্টের নাম এবং রিপোর্ট চেক বাই কে এবং ক্রিটিনাইন চলে আসলো। এখানে আমি শুধু তার ভ্যালুটা বসায় এখানে দিব, ইউনিট আছে, সেভ দিব। খুবই কুইক প্রসেস। দেখেন বায়োকেমিস্ট্রি রিপোর্ট, এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, এখানে তো আবার টেস্ট অ্যাডভাইস কি সেটাও এখানে চলে আসবে, তাতে রোগী বুঝতে পারলো যে আমার এখানে কি কি টেস্টের রিপোর্ট আসলো। এখানে টেস্ট প্যারামিটার, রেজাল্ট এবং রেফারেন্স ভ্যালু চলে আসলো। তো এইভাবে করে আপনি যে কোনো রিপোর্টই আমাদের এখানে করতে পারবেন, এবং যখনই রিপোর্টটা হয়ে যাবে কালার চেঞ্জ হবে, আপনার ল্যাবে লোকের জন্য সুবিধা। চাইলে এখান থেকে আমি রিপোর্টের ভ্যালু বা রিপ্রিন্ট করতে পারবো। আমি এখান থেকে রিপ্রিন্ট করে আমি চল রিপোর্টটা আবার এখান থেকে প্রিন্ট করতে পারবো। চাইলে এখান থেকে আমি এডিট করতে পারবো। তো সেই সব ফ্যাসিলিটিস এখানে রয়েছে। তো টপশিট, এখানে হচ্ছে প্যাথোলজি টপশিট। অনেক সময় কি হয়, আপনার এখানে প্রতিষ্ঠানে কিছু কিছু টেস্ট হয়তো বা নাও হতে পারে, কিন্তু আপনার তো অবশ্যই এটা বাইরে থেকে যখন করে আসবেন আপনার প্রতিষ্ঠানের প্যাড থেকে প্রিন্ট দিবেন। তো আপনি এই টপশিট থেকে আপনি সেই প্যাড থেকে প্রিন্ট করতে পারবেন। এখানে যেটা বললাম যে প্যারামিটার সেট আপ করতে পারবেন, দেন কনসালটেন্ট সেট আপ করতে পারবেন। আমি যদি এখানে প্যারামিটার আপডেটটা দেখি, দেখেন সাপোজ আমি সিবিসির প্যারামিটার চেঞ্জ করবো, সিবিসি দিয়ে আমি শো প্যারামিটার লিস্ট, দেখেন সিবিসি, দেখেন অটো ডাইনামিক আকারে সিবিসি নাম, তার প্যারামিটার, নর্মাল ভ্যালু, ইউনিট এবং এক্সাম হেড এবং প্রিন্ট সিএল, অর্থাৎ আপনি আপনার মতো করে ল্যাবের সাপোজ সিবিসি ভিতরে যতগুলো প্যারামিটার আছে, আপনি চাইলে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা শর্টিং করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস সেট আপের ভিতরে রয়েছে, আপনি নিজেই সব কিছু কন্ট্রোলিং করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ ডাইনামিক। আমি যদি চাই যে না আমি এখানে রেড ব্লাডটাকে একটু উপরে উঠে দিব, তাহলে আমি সিরিয়ালটা তার বসিয়ে তার উপরে দিয়ে দিব। এখানে ল্যাবের মেশিন সেট আপ করতে পারবেন, যে আপনার এখানে প্রত্যেকটা মেশিনগুলো আমি এখানে সেট আপ করে দিব। তাতে কি হচ্ছে, যখনই কোনো টেস্ট করব সেই মেশিনের নাম চলে আসবে। যেমন আমি যদি বলি যে আমি এখানে আপনার ইউরিন এক্সামের ভিতরে মেশিন সেট আপ করবো, যে দিস রিপোর্ট জেনারেটেড ফ্রম অটোমেটেড দেখেন, আমি এটা দিয়ে আমি এটা কি বললাম, সেভ দিলাম। তাহলে আমি চলে যাই, আমি একটা ইউরিনের রিপোর্ট করে আপনাকে দেখাই। তাহলে ইউরিনারি, দেখেন ইউরিনারি ক্লিক করার সাথে সাথেই তার প্যারামিটার নাম এবং অটোমেটিক কিন্তু বাই ডিফল্ট যে আপনি রেজাল্ট সেট আপ করে রাখছেন সেটা চলে আসলো। অর্থাৎ আপনার শুধু চেঞ্জ করবেন, সাপোজ এখানে 5 সেল চেঞ্জ হবে, আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন, আর কোথাও কোনো কিছু চেঞ্জ করার দরকার হবে না। আপনি সেভ দেন, রিপোর্টে ক্লিক করেন, সেখানে আপনার প্যারামিটার নাম সহ চলে আসলো। তো আর দেন হচ্ছে রিপোর্ট ডেলিভারি কনফার্মেশন, এটা আমাদের স্পেশাল যেটা ফিউচার্স, যে সাপোজ আপনার ল্যাবের রিপোর্ট হয়ে গেল, রোগীকে এসএমএস দিয়ে পাঠাবেন, যেহেতু রোগী তো জানা দরকার। তো অটোমেটেড আকারে সফটওয়্যার থেকে এসএমএস চলে যাবে যে আপনার রিপোর্টগুলো হয়ে গেছে, দেন রোগী কনফার্মেশন পেয়ে গেল। এটা হচ্ছে ল্যাবের মডিউল। দেন রেডিওলজি মডিউল, এখানে আপনি যা যা করতে পারবেন। রেডিওলজি মডিউল হচ্ছে আমাদের রেডিওলজি ইমেজিং মডিউল আছে, রেডিওলজি এক্সরে রিপোর্ট রয়েছে, ইসিজি রিপোর্ট করতে পারবেন, টপশিট করতে পারবেন। এখানে আমাদের অনেক ডক্টর আছে কি, ধরেন যে আমি একটা প্রেগনেন্সি প্রোফাইলে রিপোর্ট করবো, এক এক ডক্টর এক একটা টেমপ্লেট চায়, তো আপনি ইজিলি এখানে ডক্টর ওয়াইজ টেমপ্লেট করতে পারবেন। সাপোজ প্রেগনেন্সি প্রোফাইলের জন্য আমি 4টা টেমপ্লেট করবো, আমি ইজিলি করতে পারবো যখন যে ডক্টর ওনার টেমপ্লেটটা আসবে। তো এখানেও সেম প্যারামিটার সেট আপ করতে পারবেন, ডক্টর সেট আপ করতে পারবেন। সাপোজ আমি একটা রেডিওলজির ইমেজিংয়ের আল্ট্রাসাউন্ডের একটা রিপোর্ট করব, দেখেন এখানে আমার কিন্তু এখানে খোঁজার দরকার নেই, বিল কাটলে অটোমেটিক সেখানে চলে আসবে। আমি শুধু কি করবো, এখানে সিলেকশন করে ডক্টর নাম সিলেকশন করব, রিপোর্ট চেক বাই সিলেকশন করবো এবং সেভ দিব, আমার অটোমেটিক রিপোর্টটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানেও সেম প্রসেস, খুবই ইজিলি সার্চিংয়ের মাধ্যমে চলে আসবে। এবং এখানেও কোনো ধরনের টেস্ট বিল না কাটলে টেস্ট করার রিপোর্ট বের করার কোনো সুযোগ নেই। সেম এখানে আপনার এক্সরে রিপোর্টও করতে পারবেন, সেম এখানে আপনি ইসিজি রিপোর্টও করতে পারবেন, ইসিজি থাকলে করতে পারবেন, এখানে টপশিট বের করতে পারবেন। এবং এগুলো সবই আমাদের লেটেস্ট ভার্সন।
এখানেও যখন আল্ট্রাসাউন্ড রিপোর্ট হয়ে যাবে রোগীর কাছে একটা SMS চলে যাবে। দেন আমাদের রয়েছে ফার্মেসি ম্যানেজমেন্ট মডিউল। এই ফার্মেসি ম্যানেজমেন্ট মডিউলে আমাদের কি বলেছিলাম, আমাদের এখানে 30,000-এর মতো ওষুধ রয়েছে, অর্থাৎ আপনার আলাদা করে ওষুধের তেমন বেশি এন্ট্রি করার দরকার হবে না, একদম আপ টু ডেট ওষুধগুলোর নাম রয়েছে, সাথে ওষুধের সেল প্রাইস রয়েছে। তাতে সুবিধা কী হলো, আপনাকে আর সেল প্রাইসগুলো বসাতে হবে না। একটা ফার্মেসিতে কিন্তু ওষুধ এন্ট্রি প্রথমে সেট আপ করা খুব একটা টাফ, অনেক ওষুধ সেট আপ করতে হয়, বাট এখানে কোনো সেই মানে আপনার টাফটা হবে না, কারণ ওষুধ দেওয়াই আছে 30,000-এর মতো। তো আসলে আমরা এখানে দেখি, আমরা একটা প্রতিষ্ঠানে এখানে মেডিসিন সেট আপ করতে পারবো। দেন আমরা এখানে মেডিসিন পারচেস করব। পারচেস বলতে কি, যে আপনি তো যখন ওষুধ অর্ডার দিবেন সাপ্লায়ার থেকে, সেটা আপনি সফটওয়্যারে অ্যাড করলে স্টকে অ্যাড হবে। সাপোজ আমি এখানে স্কোয়ার ক্লিক করলাম, আমি এখানে স্কোয়ার যখন ক্লিক করছি শুধু স্কোয়ারের নামগুলো আসলো, দেখেন। তাতে কি হলো, আমি যখন স্কোয়ারের ইনভয়েস করবো, আমার তো অন্য কোম্পানির ওষুধ এসে আসলে তো আমার জন্য কনফিউশন হবে এবং আমার জন্য সমস্যা হবে সিলেকশনে। তো সেজন্য সফটওয়্যার অটোমেটিক কী করবে, যখন স্কোয়ারের ওষুধ থাকবে স্কোয়ার ওষুধগুলো চলে আসবে আপনার সেখানে। দেখেন আপনি সিলেকশন করবেন, এখানে দেখেন র্যাক নাম্বার রয়েছে। র্যাক নাম্বার থাকলে সুবিধা কি, আপনি এখানে ইজিলি র্যাক নাম্বার দিয়ে আপনি মেনটেনিং করতে পারবেন। তাতে কি হলো, ওষুধ যখন কাস্টমার সেল করবেন দেখাবে যে এই ওষুধটা এই র্যাকে আছে। তাতে কি হয়, সাপোজ আপনার সেলসম্যান 4 জন, তো ওষুধ অনেক সময় কি হয়, সেলসম্যানরা ওষুধ খুঁজতে হয় বিভিন্ন র্যাকে র্যাকে, কারণ এক একজন তো এক এক র্যাকে রাখতেছে। বাট যখন র্যাক নাম্বার থাকবে সেলসম্যানরা কি করবে, ইজিলি সেই র্যাক থেকে নিতে পারবে। এটা এক্সপায়ার ডেট আমি দিয়ে দিব। এখানে প্যাক সাইজ আছে, রিসিভ কোয়ান্টিটি কয়টা, সাপোজ আমি এখানে 100টা দিয়ে দিলাম। দেখেন অলরেডি সেল প্রাইস কিন্তু নির্ধারণ করা আছে। ট্রেড প্রাইস কত সেটা আমি এখান থেকে বসিয়ে দিলাম, অর্থাৎ আমার কেনা মূল্য কত। এখানে যদি আপনার কারেন্ট স্টক থাকে অটোমেটিক সেটা চলে আসবে। দেন এখানে ভ্যাট যদি থাকে দিব, ডিসকাউন্ট থাকলে দিব, দিয়ে আমি এভাবে করে আমি কি করব, আমার ওষুধগুলো সেট আপ করে নিব, অ্যাড করবো স্টকে, এবং এটাতে কি হয়, স্টকে অটোমেটিক সেটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। এবং আমি যখন এটা সেভ দিব, এটা আমার এখানে সেভ হয়ে যাবে এবং এটা স্লিপও চলে আসবে। এবং এই যে আমি স্কোয়ার থেকে যে পারচেস করলাম, এটা কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টসে চলে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টস কিন্তু এই যে স্কোয়ার কোম্পানিকে পেমেন্টটা দিবে সফটওয়্যারের মাধ্যমে। তো আমি এখান থেকে কুইক শর্ট লিস্ট করতে পারবো। কুইক শর্ট লিস্টটা কি, যে আমার কোন কোন ওষুধ শর্ট হচ্ছে, যেমন আপনার এখানে যদি আপনি ওষুধের মিনিমাম স্টক দিয়ে রাখেন, সাপোজ আমি একটা ওষুধের এখানে মিনিমাম স্টক দিয়ে রাখলাম যে 50টা, তাহলে যখনই 50টা বা 60টা বা আপনার স্টকের সমান চলে আসবে, তখন আপনাকে কী করবে, কুইক শর্ট লিস্ট থেকে আপনাকে বলবে। সাপোজ আমি যদি বলি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোন কোন ওষুধগুলো আমার আছে, সেগুলো এখানে কুইক শর্ট লিস্ট দ্বারা আপনার চলে আসবে। দেন এখানে হচ্ছে আপনার সাপ্লাই রিটার্ন করতে পারবেন। আমরা এখন একটু সেলসে যাই, ক্যাশ সেল পয়েন্ট, সেই প্যাশন আইডি সাপোজ মোতাহার হোসেন আমি এখানে সিলেকশন করলাম। আপনার স্টকে যা আছে সেই ওষুধগুলো চলে আসবে, আপনি শুধু এখানে সিলেকশন করবেন। দেখেন সিলেকশনের ওয়েটা খুব সহজ, শুধু আপনি কি কোয়ান্টিটি দিবেন, এন্টার দিবেন বা ট্যাব দিবেন। তাতে কি হলো, আপনার ফার্স্ট হলো মাউস ধরা আপনার দরকার হচ্ছে না। চাইলে এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। এখানে আপনার প্রফিট কস্ট কত হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন, আপনি এখানে সেভ দিবেন। এখানে একটা লক্ষণ বিষয়, এখানে আপনি সাপোজ একটা ওষুধ আপনার কাছে নেই, বাট ওই অন্য জেনেরিক দিয়ে আছে, আপনি চাইলে এখানে জেনেরিক দিয়ে ওষুধ সার্চ করতে পারবেন এবং সেভ দিবেন। সেক্ষেত্রে আপনার এখানে একটা ভাউচার চলে আসবে, এবং এটা আপনি চাইলে ছোট প্রিন্টার বলেন, পস প্রিন্টার বা A4 প্রিন্টার বা A5 প্রিন্টারও প্রিন্ট করতে পারবেন। এখানে ক্যাশ সেল রিটার্ন রয়েছে, যদি কোনো রোগী যদি ওষুধ ফেরত দিতে চায় আপনি এখান থেকে ফেরত দিতে পারবেন। আপনার ইনডোর সেল রয়েছে, ভর্তি পেশেন্টরা যদি কোনো ওষুধ সেল করতে চান আপনি এই প্যানেলে এসে সেল করতে পারবেন। দেন ভর্তি পেশেন্টরা যদি ওষুধ রিটার্ন দেয়, যেমন সিজারের জন্য ওষুধ নিল বেঁচে গেলো, সেক্ষেত্রে এখান থেকে রিটার্ন করতে পারবেন। এখানে আপনার এখানে ডিউস কালেকশন করার সুবিধা আছে। আমি যদি বলি কোন কোন পেশেন্টের কাছে আমার কত টাকা ডিউ আছে, আপনি ডিউ অল সেই লিস্টটা পাবেন ডেট সিলেকশন করলে। দেন হচ্ছে এখানে আমি পেশেন্টের কোনো ভাউচার বের করতে চাইলে পারবো। দেন এখানে আমি যদি বলি যে আমার কোন কোন ওষুধ এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমি ক্লিক করে এখান থেকে কি করব, আমি যখন ডেটটা দিয়ে দিব সাপোজ 30/12/2020, তাহলে কি হচ্ছে এই ডেটের ভিতরে যে ওষুধগুলো এক্সপায়ার হবে, যেমন সিবিট এক্সপায়ার হবে কবে, সেই ডেট চলে আসবে এবং আপনি ইজিলি বুঝতে পারবেন যে আমার কোন কোন ওষুধ এক্সপায়ার হচ্ছে, আপনাকে অ্যালার্ট করবে। দেন এখানে প্রফিট লস দেখতে পারবেন, ফার্মেসিতে কী কী ওষুধ আছে স্টক দেখতে পারবেন, আপনি প্রফিট লস ক্যালকুলেশন হয়ে যাবে, কী কী সেল করলাম তার ডিটেলস দেখতে পারবেন। এইভাবে করে আপনার ফাংশনগুলো রয়েছে। দেন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মডিউলটা আমরা একটু দেখি। অ্যাকাউন্টস ফাইন্যান্স মডিউলে কী আছে, আপনার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মডিউলে আপনার যত ধরনের আয় বা স্টাফ স্যালারি, দেন হচ্ছে আপনার সাপ্লায়ার পেমেন্ট, দেন হচ্ছে আপনার যত ধরনের খরচ বলেন, ইনকাম বলেন, সব কিছু আপনি এখানে মেনটেন করতে পারবেন। যেমন এখানে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করবেন, এখানে হেড তৈরি করবেন, যেটা দ্বারা কি আপনার বিভিন্ন খরচের খাত বা আয়ের খাত এগুলো করতে পারবেন। আমার যত খরচ হবে আমি সেটা কি হবে, এক্সপেন্সে যাব, গিয়ে এটা আমি পোস্টিং দিয়ে দিব। পোস্টিং দিয়ে দিলে আপনি যখন ক্লিক করবেন আপনার এখানে একটা রিপোর্ট চলে আসবে, ভাউচারে চলে আসবে।
দেন আমার যদি কোনো আয়ের খরচগুলো থাকে, আয়ের খরচ বলতে কি আমার যে সফটওয়্যার কালেকশন বা অন্যান্য যে কালেকশনগুলো সেটা আমি এখান থেকে ক্লিক করলে সেটার ভাউচারগুলো অটোমেটিক চলে আসবে। দেন ব্যাংকের যে বিভিন্ন খরচ অর্থাৎ ব্যাংকে যে আপনি টাকা জমা দিচ্ছেন, আয় হচ্ছে ব্যয় হচ্ছে, সেটা আপনি মেনটেনিং করতে পারবেন। প্রফিট লস ক্যালকুলেশন হবে অটোমেটিক। তো আপনি এখান থেকে ডেট ওয়াইজ যে কোনো ধরনের লেজার বের করতে পারবেন। এখানে আমি যদি চাই যে আমি জানুয়ারি 1 তারিখ থেকে আমার ক্যাশ পেমেন্টের লেজার দেখতে চাই, আপনি চাইলে সেই লেজারগুলো দেখতে পারবেন, চাইলে মেল করতে পারবেন। দেন আপনার এখান থেকে ক্যাশ ফ্লো রিপোর্ট আছে, ব্যাংকের রিপোর্ট আছে, মান্থলি ট্রানজাকশনের রিপোর্ট আছে। শুধু সিলেকশন করবেন, আপনার সিলেকশন করবেন এবং সেই অনুযায়ী কী হবে, অটোমেটিক আপনার রিপোর্টগুলো চলে আসবে। সাপোজ আমি যদি জানতে চাই যে আমার জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমার টোটাল ক্যাশ ফ্লো রিপোর্টটা কি, ক্লিক করবেন। দেখেন রিসিভ ফ্রম ক্যাশ অ্যামাউন্ট, পেমেন্ট করতে পেমেন্টের হেড কাকে করেছি, টোটাল ক্যাশ কত টাকা, সম্পূর্ণ ডাইনামিক আকারে এগুলা অটো ক্যালকুলেশন হবে এবং আপনি সবই এখান থেকে ম্যানেজ করতে পারবেন। দেন প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট রয়েছে এখানে প্রেসক্রিপশন আপনি চাইলে, যেটা বললাম যে আপনি যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, চাইলে ডক্টরদের রুমে কম্পিউটার দিলে আপনি প্রেসক্রিপশন করতে পারবেন। এখানে মেডিসিন ডিসচার্জ সার্টিফিকেট তৈরি করতে পারবেন, সার্জারি ডিসচার্জ সার্টিফিকেট তৈরি করতে পারবেন, অপশন গাইনি ডিসচার্জ সার্টিফিকেট তৈরি করতে পারবেন, নিউনেট ডিসচার্জ, এমনকি ডেথ সার্টিফিকেটও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ডেথ সার্টিফিকেট দেখেন আমি একটু দেখাচ্ছি। অর্থাৎ আপনার এখানে যত ধরনের একটা প্রতিষ্ঠানের যত ধরনের তথ্য দরকার সবই আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রেফারেল কমিশন অর্থাৎ পিসিকে যে পেমেন্ট করবেন, রোগী পাঠালো কমিশন, সেটা তো আপনি এখান থেকে সেটা পেমেন্ট করতে পারবেন। যেন হচ্ছে রিয়েজেন্ট ম্যানেজমেন্ট, যেটা বললাম যে আপনার প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের রিয়েজেন্ট চুরি না হয়। অর্থাৎ সাপোজ আমি প্রেগনেন্সি কিট কিনলাম, সেটা আমি সেট আপ করে দিব যে একটা টেস্টের জন্য একটা প্রেগনেন্সি কিট খরচ যাবে এবং সেই অনুযায়ী রিপোর্ট রিসিপশন থেকে বিল কাটবে, অটোমেটিক কী হবে, স্টক থেকে কমতে থাকবে। যেমন দেখেন আমি যদি যাই রিয়েজেন্ট স্টক ম্যানেজমেন্ট, আমি যদি জানতে চাই যে আমার বর্তমানে রিয়েজেন্টের স্টকটা কি, ক্লিক করলাম, দেখেন চলে আসলো অটোমেটিক এবং কতটুকু খরচ হলো। যেমন এখানে দেখেন ব্লাড রিয়েজেন্ট, এটা ব্লাড কালচারের জন্য 100 ml, আমি 100 ml কিনেছিলাম, আমার খরচ হয়েছে 18 ml, আমার এখানে তাহলে বাকি আছে হচ্ছে 82 ml বাকি আছে। অর্থাৎ এটা সুবিধা কি, সাপোজ আপনার ল্যাবের রিয়েজেন্ট শেষ, আপনার ল্যাবে যখন আসবে যে স্যার আমার রিয়েজেন্ট শেষ, তখন আপনি সফটওয়্যারে ক্লিক করলে সফটওয়্যারই আপনাকে বলবে যে অ্যাকচুয়ালি আমি রিয়েজেন্ট কিনলাম, আমার ওইটা কতটুকু খরচ হলো। এটা দ্বারা কি হচ্ছে, ল্যাবের কোনো ধরনের রিয়েজেন্ট চুরি করার কোনো সুযোগ নাই এবং আপনার প্রতিষ্ঠানের ইনকাম কিন্তু সব ল্যাব থেকেই। দেন এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট রয়েছে, আপনি চাইলে এই মডিউলও নিতে পারেন যে আপনার প্রতিষ্ঠানের যত ধরনের ফার্নিচার থেকে শুরু করে ফিক্স অ্যাসেট, নন অ্যাসেট, তারপর টেম্পোরারি অ্যাসেট সবই এখানে আপনি এন্ট্রি করতে পারবেন এবং সেগুলা ডিপার্টমেন্ট ইস্যুও করতে পারবেন। আমি যদি জানতে চাই যে আমার বর্তমানে এখানে টেবিল কতগুলো আছে বা কম্পিউটার কতগুলো আছে বা মনিটর কতগুলো আছে বা আমি এখানে কুকারেজ মাল কি আছে বা আমি সারা মাসে কুকারেজ কত টাকা পারচেস করলাম, এখানে সব কিছু আপনি ক্যালকুলেশন করতে পারবেন। দেন অ্যাডমিনিস্ট্রেশন মডিউল, এটা হচ্ছে অ্যাডমিন মডিউল, এখান থেকে আপনি টোটাল সফটওয়্যারটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন কি এমপ্লয় সেট আপ করতে পারবেন, এমপ্লয়দের ইউজার তৈরি করতে পারবেন যে কে কোন মডিউল পাবে। সাপোজ আমি একটা এমপ্লয় সেট আপ করি, যেমন আমি ES1 দিলাম, যেহেতু অলরেডি ES একটা আছে, পাসওয়ার্ড দিলাম, দেখেন এখানে আমার মডিউলগুলো চলে আসলো। আমি যেটা দিব শুধু সেই মডিউলই আসবে। সাপোজ দেখেন ES1 আমি একটা তৈরি করলাম এবং ES1 দিলাম এবং এমপ্লয় আইডি আমি দিয়ে আমি কি করলাম, তাকে ইনডোর এবং আউটডোর দিলাম। ওকে, আসলে আমি আমার সফটওয়্যার থেকে বের হয়ে যাই, আমার মডিউল থেকে ES1 দেখেন এখানে আমি উনাকে শুধু 2টা মডিউল দিয়েছি, তাই 2টা মডিউল আসছে, বাকি মডিউলগুলো আসে নাই। অর্থাৎ উনার আর আমি আমার অটোমেটেড আকারে সেট আপ করে দিচ্ছি যে কে কোন মডিউল পাবে। আমি আমার প্রিভিয়াস মডিউল দিয়ে অ্যাডমিন মডিউল দিয়ে যাই। তো যেটা বলছিলাম যে এখান থেকে আপনি বিভিন্ন টেস্টের রেট সেট আপ করতে হবে। দেখেন যে আমি যদি এখান থেকে প্রত্যেকটা টেস্ট দেওয়া আছে, আপনি টেস্টের রেট চাইলে চেঞ্জ করতে পারবেন, চাইলে রুম নাম্বারটা এখান থেকে সেট আপ করা যাবে, পিসি কমিশন সেট আপ করতে পারবেন। এখানে সব টেস্ট দেওয়া আছে, আপনি টেস্টের রিপোর্টটা কদিন ভিতরে হবে, কত টাকা কমিশন পাবে, সেটা আপনি এখান থেকে সবই সেট আপ করতে পারবেন। দেন হেলথ চেকআপ প্যাকেজ যেটা দেখালাম সেটা এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন। দেন আপনার কর্পোরেট সেট আপ, যে বিভিন্ন ধরনের গার্মেন্টসের সাথে যদি আপনি চুক্তি করেন যে আমি আমার প্রতিষ্ঠানে এই গার্মেন্টস থেকে রোগী আসলে এত% ডিসকাউন্ট দেবো, সেটা আপনি অর্থাৎ কমিশনটা সেট আপ করতে পারবেন। দেন এখানে আছে ডক্টর ভিজিট সেট আপ, যে কোন ডক্টর কত টাকা ভিজিট নিবে তার ডিগ্রিগুলো কি আপনি এখানে সেট আপ করে দিবেন।
এখান থেকে যদি আপনার ইনডোরে কোনো ডিসকাউন্ট দিতে চান সেখান থেকে অ্যাডমিন চাইলে এখান থেকে দিতে পারবে, বিল ক্যান্সেল করতে পারবেন, বিল রিফান্ড করতে পারবেন, দেন অ্যাডভান্স কালেকশন রিফান্ড করতে পারবেন, যে আমি অ্যাডভান্স নিলাম রোগী থেকে, রোগীর এখন অ্যাডভান্স টাকা শর্ট আছে, কালেকশন রিফান্ড করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা আপনারা করতে পারবেন। দেন এখান থেকে যেটা বললাম যে আলট্রাসাউন্ড এবং যে বিভিন্ন ধরনের প্যারামিটার সেট আপ করতে পারবেন। এখানে অসংখ্য সেট আপ আছে, অর্থাৎ আপনি টোটাল সফটওয়্যারটা কন্ট্রোলিং করার জন্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেট আপ মডিউল। দেন মেইন ফোকাস যেটা যে ম্যানেজমেন্ট MIS রিপোর্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট রিপোর্ট। ম্যানেজমেন্ট কী চায়, যে সকল ধরনের রিপোর্টগুলো চায়, ম্যানেজমেন্ট রিপোর্টে যান। আমি যদি জানতে চাই যে 1 তারিখ থেকে বা আজকে থেকে আমার এখানে কী কী টেস্ট হলো তার একটা সামারি, ক্লিক করেন, দেখেন চলে আসলো সার্ভিস ওয়াইজ টেস্ট রিপোর্ট। যেমন প্যাথোলজিতে আমার টোটাল 14টা টেস্ট হয়েছে, আউটডোরে হয়েছে 7টা, যেহেতু এটা আমার একটা ডামি ডাটা। আউটডোরে টেস্ট হয়েছে 7টা, কী কী, আপনার গ্লুকোজ হলো একটা, CBC হলো একটা, এইভাবে করে আপনার কত টাকা কালেকশন সব ডিটেলস আকারে কী হচ্ছে চলে আসতেছে। তাতে আপনি বুঝতে পারতেছেন সারা মাসে কোন টেস্ট কয়টা হলো, কোন ডিপার্টমেন্টে কয়টা হলো। আমি যদি জানতে চাই যে আমার এখানে ডেইলি ক্যাশ কালেকশন কত হলো, দেখেন ক্লিক করলাম, আমার এখানে কালেকশনটা চলে আসলো। আমি যদি জানতে চাই যে আমার এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কালেকশন জানতে চাই, দেখেন তারা চলে আসবে। এখন এই যে দেখেন ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাডভান্স কালেকশন হলো, ইনভয়েসেস সেটেলমেন্ট হলো, বিল কালেকশন হলো, ডিউ কালেকশন হলো, ফার্মেসি কালেকশন হলো, অর্থাৎ টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ যা যা দরকার সব এখানে রয়েছে। আমাদের এখানে প্রায় 300 মতো রিপোর্ট আছে, যেটা দ্বারা আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারবেন। আমি যদি জানতে চাই যে সারা দিন বা সারা মাসে সব বিলগুলো দেখতে চাই যে কত টাকা ডিউ আছে, কত টাকা ডিসকাউন্ট দিল, এই যে অল বিল ডিটেলসে ক্লিক করেন, দেখেন সব বিল এখানে চলে আসলো, ডিউ আছে কিনা, ডিসকাউন্ট আছে কিনা, তার আপনি এক ক্লিকেই টোটাল হসপিটালাইজের সামারিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন আমি যদি জানতে চাই এখানে দেখেন কোন ডক্টর থেকে কত টাকা ইনকাম হলো সেটা আপনি দেখতে পারবেন। ডিপার্টমেন্ট ওয়াইজ ক্যাশ রিপোর্ট আছে, যে কোন কোন ডিপার্টমেন্ট, ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট থেকে আমার কেমন কালেকশন হলো, ইন্ডো থেকে কেমন হলো, ফার্মেসি থেকে কেমন হলো, আপনি এখান থেকে সব কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে পাবেন। দেন আমি যদি দেখতে চাই আমি এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারবো, হেড ওয়াইজ কালেকশন দেখতে পারবো, হেড ওয়াইজ পেশেন্ট রিপোর্টও দেখতে পারবো, যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো পেশেন্ট হলো সেটা আমি দেখতে পারবো। দেন আমার এখানে PC কমিশনের আমি রিপোর্টগুলো দেখতে পারবো, যে আমি যদি জানতে চাই যে 1 তারিখ থেকে বা যে কোনো পিরিয়ড থেকে আমার কত টাকা পেমেন্ট দেওয়া হলো, আপনি ক্লিক করলে সেই অনুযায়ী আপনার পেমেন্ট দেওয়া থাকলে এখানে আপনার চলে আসবে। দেন এখান থেকে বর্তমানে আমার অ্যাডমিটেড পেশেন্ট কি কারা কারা আছে চলে আসবে। দেখেন এখানে টোটাল 6টা পেশেন্ট অ্যাডমিটেড আছে, তার পেশেন্ট আইডি, কোন ডিপার্টমেন্টে আছে, কোন কেবিনে আছে সেটা সহ ডিটেলস সহ চলে আসলো। দেন এখান থেকে আমি যদি জানতে চাই যে কী পেশেন্ট, কতগুলো পেশেন্ট ডিসচার্জ হলো আজকে সারাদিনে, ক্লিক করেন, সেটা লিস্ট চলে আসবে, কত টাকা কালেকশন হলো, কত টাকা ডিউ আছে, এভাবে করে অসংখ্য রিপোর্ট রয়েছে। আমি যদি জানতে চাই কোন ডিপার্টমেন্ট থেকে কত টাকা আমার কালেকশন হলো, আসুন দেখি, ক্লিক করেন, দেখেন 3 তারিখে অ্যাডমিশন ফি থেকে হলো কত টাকা, বেড চার্জ, এভাবে করে প্রত্যেকটা খাতের ডিটেলস আপনি পাবেন। যেহেতু আমাদের এটা 210টার মতো হসপিটালে চলতেছে এবং 10 বছর হয়ে গেছে মোটামুটি এটার বয়স, তো আপনি এখানে সব কিছুই এরর ফ্রি পাবেন। এখানে বিল ক্যান্সেল রিফান্ডের রিপোর্ট পাবেন, পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বার পাবেন, যে ক্লিক করলে সব পেশেন্টের কাছে SMS চলে যাবে, টেস্টের রেট পাবেন, পেশেন্টের কার কাছে, আমি যদি জানতে চাই যে কোন কোন পেশেন্টের কাছে ডিউ আছে, রিসিপশনের লোকেরা ডিউ রাখলো, ক্লিক করলে আপনার ডিটেলস, ডিউ যেহেতু কোনো ডিউ নাই, ডিউ থাকলে ডিউ চলে আসবে। দেন এখানে কারেন্ট মেডিসিন স্টক যদি চান চলে আসবে, সারা মাসে যে কত টাকা ওষুধ পারচেস করলাম, আমার সেল প্রফিট কত হলো, এখানে ক্লিক করলে আপনার সেটা অটোমেটিক প্রফিট সহ চলে আসবে ফার্মেসির, যেটা আমার দরকার, যে আমার প্রফিট অ্যানালাইসিস করা যায় এই মাসে কত প্রফিট হলো, গত মাসে কত হলো। মেডিসিন রিটার্ন চলে আসবে, আপনার যে কোনো ওষুধের লেজা দেখতে পাবেন, অ্যাকাউন্টসের রিপোর্টগুলো রয়েছে, অ্যাডমিন রিপোর্ট রয়েছে, অসংখ্য এখানে রিপোর্ট রয়েছে। এই হচ্ছে আমি সামারাইজ দেখালাম আমাদের আসলে হসপিটাল মডিউলের। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের এছাড়াও আমাদের যে হসপিটাল মডিউল রয়েছে সেটার যেটা বলেছিলাম আপনাদেরকে, যে আমাদের আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যেটা হচ্ছে আপনার এখানে অনলাইনের মাধ্যমে মোবাইলে অ্যাপস রয়েছে, অর্থাৎ এটা সবচেয়ে লেটেস্ট টেকনোলজি মোবাইলের অ্যাপস, এবং অ্যাপসের মাধ্যমে ঢুকে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি সব রিপোর্টই আপনি দেখতে পারবেন, যে আমার টোটাল কালেকশন কী হলো টোটাল, অর্থাৎ ঘরে আপনি পজিশনে না থাকলেও পজিশনের বাইরে গিয়েও কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে সব দেখতে পাবেন। সেটার জন্য আপনার সেই ফ্যাসিলিটিস আমরা আপনাকে ব্যবস্থা করে দিব। দেন রিপোর্টগুলো রোগীরা দেখতে পারবে। তো আপনি যদি চান আমাদের এখানে আপনার যদি আমি অনলাইনে আমাদের মডিউলে ঢুকি, সেই ক্ষেত্রে কী হচ্ছে অনলাইন মডিউলটা আমার এখানে চলে আসবে। তো আরও যদি কোনো ডিটেলস আপনার দরকার হয় আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে ডিটেলসটা রয়েছে, আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি এখান থেকে নিতে পারেন। তো আমাদের সারা বাংলাদেশে 64 জেলায় মোটামুটি সফটওয়্যার রয়েছে এবং 24 আওয়ার সাপোর্ট রয়েছে, ঠিক আছে। এবং আমাদের এটা কপিরাইট একটা প্রতিষ্ঠান,
আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মিরপুরে, এছাড়া আমাদের কর্পোরেট অফিস হচ্ছে আশুলিয়াতে। আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে, আপনারা যে কোনো দরকার হলে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারও ইজিলি আপনারা এখান থেকে পাবেন। তো এই হচ্ছে আমাদের আসলে হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক মডিউল। এটা হসপিটালের জন্য ইউজ করতে পারবেন, ক্লিনিকের জন্য পাবেন, ডায়াগনস্টিকের জন্য পারবেন, যার যার যে মডিউল দরকার। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি আপনার টোটাল ডাটাগুলো, কোনো কারণে কম্পিউটার নষ্ট থাকলেও আপনার ডাটাগুলো সব আপনার মেলে থাকবে, অর্থাৎ আপনার তথ্য অন্য কারোর হাতে চলে যাবে না। ঠিক আছে? তো আপনার যদি কোনো ধরনের আরও কোনো কোয়ারিজ থাকে বা দেখার দরকার হয়, তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ আমরা আপনাকে লাইভ ডেমো দেখানোর কথা বলেন বা ফিজিক্যালি গিয়ে আপনি ডেমো দেখতে পারবেন। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাদেরকে মেল করতে পারেন, দেন হচ্ছে আপনারা আমাদেরকে কল করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মেল অ্যাড্রেস, আমাদেরকে কল করতে পারবেন। তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত। যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা কোনো কোয়ারিজ আমাদের কল করুন। আমাদের মোবাইল নাম্বার রয়েছে, মেল অ্যাড্রেস রয়েছে, আমাদের ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে পাবেন। তো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আমাদের এটা দেখার জন্য। আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য। তো 3টে ফ্যাসিলিটিস আবার বলে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপস রয়েছে, আমাদের ডেস্কটপ অ্যাপ রয়েছে, আমাদের SMS সিস্টেম রয়েছে, এবং এরর ফ্রি ভাবে প্রায় 10 ইয়ার্স ধরে এই সফটওয়্যারটা চলতেছে মোরোবার 210টা হসপিটালে। তো সুতরাং আপনি নিশ্চিন্তেই নিতে পারেন। এবং আমাদের এটা সফটওয়্যারটা আমরা ট্রেনিং ফিজিক্যালি দিয়ে থাকি, এবং যে কোনো ধরনের সাপোর্ট 24 আওয়ার্স পাবেন। এবং সফটওয়্যারটা হচ্ছে আপনার খুবই সহজ, এবং ইউজার লেভেলের আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। তো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি, আসসালামু আলাইকুম। তো আমাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, 01677718586 অথবা 01674482996, অথবা আমরা আপনাদেরকে মেইলও করতে পারবেন। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আর যদি কোনো কিছু আরও জানার থাকে আমাদেরকে নক করবেন, আমরা সর্বদা আপনার সেবার জন্য